বিসিবির সবশেষ নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারসাজি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে সরকার। জাতীয় ক্রীড়া পরিষদ এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই কমিটি গঠনের কথা জানায়। 15 কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দেবে তদন্ত কমিটি। অনিয়ম পেলে গুরুত্ব অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন ক্রীড়া পরিষদের পরিচালক আমিনুল এহসান। শঙ্কার কালো মেঘ ঘনীভূত হচ্ছে। অনিশ্চয়তা সংশয়ের দোলাচলে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ। বিসিবি নির্বাচন নিয়ে অভিযোগের শেষ নেই। অনিয়ম, সরকারি হস্তক্ষেপ, স্বেচ্ছাচারিতার মতো বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে ক্লাব সংগঠক, জেলা ও বিভাগীয় পর্যায়ের কাউন্সিলররা অভিযোগপত্র জমা দিয়েছিল ক্রীড়া পরিষদে, যার পরিপ্রেক্ষিতে এবার বিসিবি নির্বাচনে সব অনিয়ম যাচাই করতে তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। 15 কার্যদিবসের মধ্যে এই তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটি বিসিবি নির্বাচনের অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত প্রাপ্ত অভিযোগ পর্যালোচনা, প্রয়োজনে সংশ্লিষ্ট ক্লাব বা সংস্থা বা ব্যক্তিদের কাছে ব্যাখ্যা শুনবে। ভবিষ্যতে কাউন্সিলর মনোনয়ন ও নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে। আমরা আশা করি তদন্ত কমিটি যদি ওই বিষয়গুলোকে এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। অবশ্যই আলোতে আনবেন, তদন্ত কমিটি ওই জিনিসগুলোকে বিবেচনাতে অবশ্যই আনবেন। যদি এরকম কিছু উঠে আসে সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গেল অক্টোবরে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে বিজয়ী হয়ে সভাপতি হয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। তার নেতৃত্বে গেল অক্টোবর থেকে বোর্ড প্রায় 6 মাস অতিবাহিত করে ফেলার পর এনএসসি এই কমিটি গঠন করেছে। নির্বাচনকে ঘিরে দীর্ঘদিন ধরে চলে আসা বিতর্কের প্রেক্ষিতে এই পদক্ষেপকে দেশের ক্রিকেটাঙ্গনে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। সরকার বদলের পর বিসিবির পরিবর্তনের সম্ভাব্য প্রক্রিয়া এতে শুরু হয়ে গেল। মোহাম্মদ নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।